সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি তো ভালো। আপনি কেমন? তো আশা করছি ভালোই আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এলাম, সেটা হচ্ছে ফোন আলাপ। আমরা ফোন ব্যবহার করি বা মোবাইল ব্যবহার করি, কিন্তু এটার যে কিছু অনুসরণীয় বিষয় আছে যেগুলি সব ভালো দিক, অর্থাৎ মেনে চললে অনেক ভালো, সেটা নিয়ে আজকের আলোচনা। তো ফোন আলাপে অনুসরণীয় বিষয় হচ্ছে 3 বার রিং বাজার আগেই ফোন রিসিভ করতে চেষ্টা করুন। অনেক সময় বিরক্ত হয়ে আমরা ফোন ধরতে চাই না, যে এটা ফেলে রাখলাম, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কল হয়ে যেতে পারে, বা আপনার বাবা আপনার মা আপনাকে স্মরণ করতেই পারে, সেটা আপনাকে বুঝতে হবে। তো সে কথা ভেবে আপনি অবশ্যই ফোন ধরবেন। আর যদি আপনার একান্তই প্রয়োজন হয়, তাহলে ফোনটা বন্ধ রাখতে পারেন। বিরক্ত হয়ে নয়, স্বাভাবিক কৌতূহল নিয়ে ফোন রিসিভ করুন। অতি উচ্ছ্বাস কিংবা বিরস ভাব পরিহার করুন। চেষ্টা করবেন যেন বিরক্ত হয়ে নয়, মানে স্বাভাবিক কৌতূহল নিয়ে ফোন রিসিভ করবেন, মানে অতি উচ্ছ্বাস কিংবা বিরস ভাব পরিহার করুন। দেখবেন সব কিছুই ভালো লাগবে, দিনটাও ভালো যাবে। তারপর হচ্ছে ফোনে প্রথমেই হাসি মুখে সালাম ও শুভেচ্ছা বিনিময় করুন। আত্মবিশ্বাস ও বিনয়ের সাথে নিজের পরিচয় দিন। ফোন ধরেই হ্যাঁ বলবেন না, এটি অত্যন্ত শ্রুতিকটু একটি মুদ্রাদোষ। তারপর হচ্ছে আবেগী গলায় বা উচ্চ স্বরে ফোনে কথা বলবেন না, স্বাভাবিক স্বরে কথা বলুন। কথা বলার সময় হাঁচি কাশি এলে বা হাই উঠলে ফোন সেট থেকে মুখ সরিয়ে নিন। সাধারণত যিনি ফোন রিসিভ করেন তিনিই প্রথমে কথা বলেন, তাই সালাম তার পক্ষ থেকেই উচ্চারিত হওয়াই শুভনুকাঙ্ক্ষিত। যদি অপর প্রান্ত থেকে কথা না বলেন কিন্তু বোঝা যায় রিসিভ করা হয়েছে, তাহলে যিনি কল করেছেন তিনিই সালাম দিতে পারেন। আগে থেকেই না বলা থাকলে বা খুব জরুরি না হলে কারো কাছে সকাল 9টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টা থেকে রাত 10টার মধ্যে ফোন করুন। গভীর রাতে কিংবা ভোরবেলায় ফোন অন্যদের উৎকণ্ঠা বা প্যারেশানি বাড়িয়ে দিতে পারে। মেনে চললে অনেক ভালো। গুরুজন ও সম্মানীয় ব্যক্তি ফোন রিসিভ করে সালাম দিলে আপনি সালামের উত্তর দিন, পাল্টা সালাম দেওয়ার প্রয়োজন নেই। যদি উভয়েই একসাথে সালাম দেন, তাহলে উভয়ই উত্তর দেন। অতি জরুরি না হলে অনুরোধ নম্বরে ফোন করবেন না। নেটওয়ার্কে অসুবিধা থাকায় অপর প্রান্তের ব্যক্তি শুনতে না পেলে যদি জুড়ে কথা বলতে হয়, তাহলে শোরগোল বা অন্যদের কাছ থেকে দূরে সরে আসুন। সম্ভব হলে নিজেই আবার কল করুন। ফোন সেটের অসুবিধা থাকলে অন্য ফোন সেট থেকে কল করুন। ফোনে কথা বলার সময় টিভি, রেডিও, অডিও চললে ভলিউম কমিয়ে দিন। জরুরি প্রয়োজন ছাড়া অন্যের ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। কাউকে ফোন করার আগে এক মুহূর্ত থামুন, কি কথা বলতে চান তা গুছিয়ে নিন, তারপর ফোন করুন। কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি না পান, যিনি ফোন রিসিভ করেছেন তাকে নিজের পরিচয় দিয়ে বলুন, আমি কি অমুকের সঙ্গে কথা বলতে পারি। অবশ্যই সেটা বলতে জিজ্ঞাসা করবেন। ফোনে কাউকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখবেন না। প্রয়োজনে কিছুক্ষণ পর ফোন করুন বা করতে বলুন। আমরা অনেকেই কী করি, ওয়েটিং থাকলে আমরা দিচ্ছে দিক, কিন্তু এতক্ষণ পর্যন্ত তাকে ওয়েটিংয়ে রাখা বা অপেক্ষমান রাখাই ভালো নয়। আপনি প্রয়োজনে কিছুক্ষণ পরে আবার ফোন করুন, তার ফোনটা রিসিভ করুন। নতুন ফোন নম্বর নিলে বা পুরনো নম্বর বদলালে পরিচিতদের SMS দিয়ে, ফোন করে বা ইমেল পাঠিয়ে অবহিত করুন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসলে নতুন নাম্বার নিলে পরে এটা জানাতে চাই না। আসলে উচিত হচ্ছে যে আপনার মানে যে আপনার পরিচিত বা কাছের লোক, তাদেরকে আপনি SMS-এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে সেটা অবহিত করতে পারেন। ঠিক আছে। তারপর হচ্ছে কারো ব্যক্তিগত ফোন নম্বর অন্য কাউকে দেওয়ার আগে তার অনুমতি নিন। এটাও গুরুত্বপূর্ণ যে আপনি একজনের ফোন নাম্বারটা দিচ্ছেন, অবশ্যই তার অনুমতি নিয়ে নেবেন। কারো ফোন নম্বর নেওয়ার সময় কখন তাকে ফোন করা যাবে তাও জেনে নিন। অফিসের কাজে কাউকে ফোন করতে হলে তার নির্ধারিত অফিস সময়ের মধ্যেই করুন, কারণ অফিসের সময় ছাড়া করলে আপনি তাকে পাবেন না। তো অফিসের টাইমে করাটাই বেটার। রিংটোন বা ওয়েলকামিং টোন উদ্ভট বা শ্রুতিকট নয়, মার্জিত হওয়া উচিত। আজান, কোরআনের আয়াত, অন্যান্য ধর্মগ্রন্থের বাণী, জাতীয় সঙ্গীত রিংটোন হিসেবে ব্যবহার করবেন না। রিংটোন ও মেসেজ টোন শ্রুতিমধুর লো ভলিউমে রাখুন। রিংটোন নির্বাচনের সচেতনতা আপনার রুচিকে প্রকাশ করে। একদম ঠিক কথা। ফোন অফ করার আগে সাইলেন্ট মোডে আনুন, তারপর অফ বাটন চাপুন, এতে সেট অন অফের রিংটোন বেজে উঠবে না। কারো সঙ্গে
সামনাসামনি কথা বলার সময় মোবাইল স্ক্রিনে স্ক্রোল করা বা মেসেজ পাঠানো থেকে বিরত থাকুন। সামনে বসা কারো সাথে কথা বলার সময় জরুরি ফোন এলে মাফ করবেন বলে তার অনুমতি নিয়ে ফোন ধরুন। আবার ফোনে কথা বলার সময় সামনে বসা কারো সাথে কথা বলতে হলে অপর প্রান্তের ব্যক্তির অনুমতি নিন। আপনি ফোন করে থাকলে এবং কোনো কারণে লাইন কেটে গেলে পুনরায় নিজেই ফোন করুন। মিটিংয়ের সময় ফোন এলে অটো রিপ্লাই এসএমএস দিয়ে রাখুন, পরে কল ব্যাক করবেন বলে। জরুরি হলে এক্সকিউজ মি মাফ করবেন বলে ফোন ধরুন, সংক্ষেপে কথা শেষ করুন। অফিস মিটিংয়ে কারোর সাথে আলাপকালে বা কাজের সময় টেবিলের উপর মোবাইল বা ফোন সেট রাখতে হলে সেটটিকে সাইলেন্ট মোডে উল্টো করে রাখুন। এতে ফোন ধরার বা নোটিফিকেশন চেক করার বাতিক কমবে। ফোনের স্ক্রিন সেবারে দৃষ্টিকটু একান্ত ব্যক্তিগত ছবির পরিবর্তে প্রাকৃতিক দৃশ্য বা সুন্দর কোনো বাণী অটো সাজেশন রাখতে পারেন, যা আপনাকে অনুপ্রাণিত করে। যে পরিবেশে অনুষ্ঠানে বা পরীক্ষার হলে, অপারেশন থিয়েটার ইত্যাদি স্থানে ফোন বন্ধ রাখার বিশেষ অনুরোধ বা সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, সেখানে ফোন বন্ধ রাখুন, সাইলেন্ট ভাইব্রেশন মোডেও রাখবেন না। মিটিং বা সেমিনার, ক্লাস, পাঠাগার, হাসপাতাল, ডাক্তারের চেম্বার, চাকরির ইন্টারভিউ, ইবাদত গৃহ বা প্রার্থনাস্থল, ভাবগম্ভীর পরিবেশ, অনুষ্ঠান, ট্রেনিং চলাকালে বা শবযাত্রায় ফোন সাইলেন্ট রাখুন। খাওয়ার সময় ফোনে কথা বলবেন না। কারোর সাথে খেতে বসলে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাবেন না। বন্ধু পরিজনদের সাথে আলাপকালে বা বাড়িতে অতিথি থাকাকালে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলবেন না, পরে ফোন করবেন বলে কথা সংক্ষিপ্ত করুন। গুরুত্বপূর্ণ বিষয়। আশেপাশে অন্যদের অসুবিধা না হয় এমন স্বরে ফোনে কথা বলুন। সুযোগ থাকলে আড়ালে গিয়ে কথা বলুন। লাইনে দাঁড়ানো অবস্থায় ফোনে কথা বললে অন্যদের অসুবিধা হচ্ছে কিনা তা খেয়াল রাখুন। সম্ভব হলে লাইন ছেড়ে দূরে গিয়ে কথা শেষ করে আসুন। অন্যের ব্যক্তিগত ফোন আলাপ শোনার ব্যাপারে কৌতূহলী হবেন না। কেউ যখন ফোনে ব্যক্তিগত আলাপ করছে তখন শোনা যায় না এমন দূরত্বে অবস্থান করুন। পদস্থ সম্মানিত ব্যক্তিকে বা অপরিচিত কাউকে ফোন করার আগে এসএমএস করে কথা বলার অনুমতি চেয়ে নিন। এসএমএসে আপনার নাম, পরিচয় এবং কি উদ্দেশ্যে যোগাযোগ করবেন তা লিখুন। তাহলে কিন্তু আপনার এই সম্মানিত ব্যক্তিটি আপনার সাথে কথা বলতে চাইলে সে এসএমএস অবশ্যই দিবে। কোনো কাজে কাউকে ফোন করার আগে সম্ভব হলে উদ্দেশ্য জানিয়ে এসএমএস করুন, এতে তিনিও মানসিক প্রস্তুতি নিতে পারবেন। অফিসের ফোন পারতপক্ষে ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না। আপনার তাড়া থাকলে দীর্ঘ আলাপে না গিয়ে অপরপক্ষকে ব্যস্ততার কথা বলুন বা পরে যোগাযোগ করবেন বলে জানান। কাউকে ফোন করলে তার কাছে বলার সময় হবে কিনা জেনে নিন। ফোনে যতটা সম্ভব কথা সংক্ষিপ্ত করুন। দীর্ঘক্ষণ কথা বলার মতো সময় তার নাও থাকতে পারে। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, বেশি কথা মোবাইলে, কান যাবে অকালে। তো আশেপাশে শোনার মতো কেউ নেই নিশ্চিত হলে স্পিকার অন করে ফোন আলাপ করতে পারেন, তবে ব্যক্তিগত ফোন আলাপ কখনো লাউড স্পিকারে করবেন না। ল্যান্ড ফোন সেটের কাছে কলম ও নোটপ্যাড রাখুন। ফোনে অন্য কারো জন্য কোনো সংবাদ এলে তথ্য প্রদানকারীর নাম, ফোন নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নোটপ্যাডে লিখে রাখুন। জরুরি প্রয়োজন ছাড়া অফিস সংক্রান্ত কাজে কারো বাসায় ফোন করবেন না। ফোনে আপনাকে পাননি এমন কাউকে সম্ভব হলে নিজেই ফোন করুন। অপ্রয়োজনীয় বা তেমন জরুরি নয় এমন ফোনের জবাব দেওয়ার জন্য দুপুরে খাওয়ার আগে বা অফিস ছুটির আগে এরকম সময় বেছে নিন। একবার ফোন করে না পেলে অন্তত 5 মিনিট পর আবার কল করুন। তখনও না পেলে টেক্সট মেসেজ বা ভয়েস মেইল দিন। কল ওয়েটিংয়ে দেখলে বারবার কল করে তাকে বিব্রত করবেন না। কারো ফোন দীর্ঘ সময় ব্যস্ত থাকলে পরবর্তীতে এ নিয়ে তাকে প্রশ্ন বা কোনো মন্তব্য করবেন না। শুধু ফোন করে কথা বলার অনুমতি চাওয়ার ক্ষেত্রে একটু বিরক্ত করি না বলে বলুন, আপনি অনুমতি দিলে আমি আপনার সাথে এত মিনিট কথা বলতে চাচ্ছি। ফোনে কথোপকথনে যদি আপনার পেশাগত দায়িত্ব হয় তাহলে দিনের শেষ ফোন কলে এমন আন্তরিকতা নিয়ে কথা বলুন যেভাবে দিনের প্রথম ফোনটি করেছিলেন।
এসএমএসেই যথেষ্ট, এমন ক্ষেত্রে ফোন না করা ভালো। কর্মক্ষেত্রে ফোন এলে বা আপনি ফোন করলে কথা বলার শুরুতে নিজেরও প্রতিষ্ঠানের নাম বলুন। এসএমএসকে দীর্ঘ কথোপকথনের বিকল্প বানাবেন না। চ্যাটিং বা এসএমএসে আদান প্রদান করে অহেতুক গাল গল্পে মেতে উঠবেন না। এতে সময়, শ্রম ও অর্থ তিনেরই অপচয় কমবে। এসএমএস এর প্রত্যুত্তর দিন বা পেয়েছেন কিনা তা নিশ্চিত করতে থ্যাঙ্কস, ওকে, ইয়েস প্রযোজ্য হলে লিখে ফিরতি এসএমএস করুন। ব্যক্তিগত, পেশাগত বা সামাজিক পরিমণ্ডল বুঝে এসএমএস এর ভাষা ও ধরন নির্বাচন করুন। সম্ভাষণের ক্ষেত্রে প্রাপকের বয়স, পদ, পদবি সম্পর্কে ধরন খেয়াল রাখুন। এসএমএস এর বক্তব্য সংক্ষিপ্ত করলেও আংশিক বাক্য লিখবেন না। শব্দ এমনভাবে সংক্ষেপ করবেন না যাতে অপরপক্ষের বুঝতে অসুবিধা হয়। শব্দের মাঝে স্পেস সহ সঠিক বানানে সম্পূর্ণ ইংরেজিতে বা মাতৃভাষায় মেসেজ লিখুন। বাংলিশ অর্থাৎ বাংলা ভাষাকে ইংরেজি অক্ষরে লেখা থেকে বিরত থাকুন। ভাষার ব্যবহারে সংযত থাকুন। ফোনে কথা বলার সময় মন্দ কথা, অপ্রত্যাশিত কথা যেন মুখ ফসকে বেরিয়ে না যায়। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কথা বলতে না চাইলে কল ব্লক করুন। তবে কল রিসিভ করে কেটে দেবেন না বা ওয়াইটিংয়ে রাখবেন না। বকাঝকা করে নিজের শান্তি নষ্ট করবেন না। অযথা শত্রু বাড়াবেন না। অনাকাঙ্ক্ষিত ফোন কল ঘন ঘন আসতে থাকলে আপনার পরিবারের সদস্য বা প্রাজ্ঞ অভিভাবকদের অবহিত করুন। এতে মানসিক জোর পাবেন, তবে জনে জনে বলে বেড়াবেন না। রং নাম্বারে ফোন করে ফেললে দুঃখিত বলুন। অপর প্রান্তে ব্যক্তির নাম বা কোন জায়গা তা জিজ্ঞেস করবেন না। ক্রমাগত রং নাম্বার থেকে ফোন এলে বিরক্ত হবেন না। কিছুক্ষণ রিসিভার তুলে রাখুন বা ফোন সাইলেন্ট করে দিন। মোবাইলে ভয়েস মেইল চালু রাখতে পারেন। আপনি যখন ফোন থেকে দূরে থাকবেন বা অন্য কারোর সঙ্গে আলোচনায় ব্যস্ত থাকবেন তখন ভয়েস মেইল আপনার কথাগুলোর জবাব দেবে। জনসম্মুখে মোবাইলে লাউড স্পিকারে গান শুনবেন না। হেডফোন ব্যবহার করুন আর পরিচিতদের মাঝে থাকলে তাদের সম্মতি নিন। দিনের অধিকাংশ সময় হেডফোনে বা ব্লুটুথ ইয়ারফোনে গান শোনা বা কথা বলায় অভ্যস্ত হবেন না। এটি আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। অফিসে, কাজের ক্ষেত্রে বা মিটিংয়ে থাকলে একটু পরপর মোবাইলের স্ক্রিন চেক করবেন না। এটি এক ধরনের মানসিক বিকার। এতে অস্থিরতা ও বিষণ্ণতা বাড়ে। পেট্রোল পাম্পে মোবাইল ফোন বন্ধ রাখুন। মোবাইলের সিগন্যাল থেকে পাম্পে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। কেউ ফোন করে যদি বলেন আপনার নম্বরে ভুল করে তার এত টাকা রিচার্জ হয়ে গেছে এবং ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন, তাহলে যাচাই করুন তা সত্য নাকি প্রতারণা। সত্য হয়ে থাকলে তা অবশ্যই ফিরিয়ে দিন। কেউ তার ফোন সেট আপনার হাতে দিয়ে একটি নির্দিষ্ট ছবি দেখতে দিলে স্ক্রোল করে অন্যান্য ছবি দেখতে শুরু করবেন না। ফোন করে অপরিচিত কেউ যদি আপনার এটিএম কার্ড, নগদ, রকেট বা বিকাশ ইত্যাদি অ্যাকাউন্টের পিন নম্বর চায় তাহলে দেবেন না, বরং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। কেউ ফোন করে আপনি লটারি, গাড়ি, ফ্ল্যাট জিতেছেন, এখন এত টাকা অমুক অ্যাকাউন্টে পাঠান বললে ফোন কেটে দিন। পকেটে পাওয়ার লোভ সংবরণ করুন এবং প্রতারণা থেকে বাঁচুন। ছিনতাইকৃত বা চুরি হওয়া ফোন সেট কম দামে বিক্রি করছে বুঝতে পারলে তা কেনা থেকে বিরত থাকুন। এতে করে আপনি বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাবেন। আর এ ধরনের চুরাই সেট কেনা অপরাধ। অপর প্রান্তের ব্যক্তি কোনো কারণে আপনার সাথে গালমন্দ চেঁচামেচি করলেও আপনি শান্ত থাকুন। কণ্ঠস্বর স্বাভাবিক রাখুন। আশেপাশের মানুষ এ প্রান্তে আপনাকেই দেখছে ও শুনছে। আপনার কথা ও আচরণ দিয়েই তারা আপনার সম্পর্কে ধারণা করে নেবেন। কাজের প্রয়োজনে কাউকে নিয়মিত ফোন করতে হলে কোন সময় তাকে ফোন করা যায় তা জেনে নিন। বারবার ফোন করলে বা তার বিরক্তি সৃষ্টি হতে পারে, কাজের উপরও এর প্রভাব পড়তে পারে। যিনি ফোন করেছেন তিনি বিদায়ী। সম্ভাষণ জানিয়ে ফোন রাখার পর আপনি ফোন রাখুন। এই যে দেখুন, শুদ্ধাচার এই বইটি থেকে সবগুলি সংগ্রহ করা। এটার মধ্যে আরও অসংখ্য বিষয় রয়েছে যেগুলি আমি এই বই থেকে পেয়েছি। তো আপনারা ইচ্ছা করলে বইটি কিনতে পারেন কোয়ান্টাম সেলে, কিশোরগঞ্জে কোয়ান্টাম সেল